কিডনি জটিলতায় মারা গেছেন শেরপুর ৩ আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল। তার মৃত্যুতে শোকের ছায়া এলাকাবাসী ও নেতাকর্মীদের মাঝে। প্রার্থীর মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত থাকবে। নির্বাচন কমিশন আবারও তফসিল ঘোষণা করবে। এরপর নির্ধারিত সময়ে প্রচারণা চালাবেন প্রার্থীরা। শেরপুর ৩ আসনে নুরুজ্জামান বাদলকে মনোনয়ন দিয়েছিল জামায়াতে ইসলামী। শ্রীবর্দী উপজেলার তাঁতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। ছাত্রজীবনে শিবির রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে শ্রীবর্দী উপজেলার জামায়াতের আমির হন। সবশেষ শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন। সেবামূলক কাজে যুক্ত ছিলেন নুরুজ্জামান বাদল। এ কারণে এলাকায় গ্রহণযোগ্যতা ছিল। কিডনি জটিলতা ছিল নুরুজ্জামানের। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় হাসপাতালে। সেখানেই মারা যান তিনি। এ ঘটনায় শোকার্ত স্বজন ও এলাকাবাসী। শৈশব থেকে উনি কোনো রকমের কোনো অন্যায় দুষ্কৃতিকারী কাজ করেন নাই। অনেক ন্যায়পরায়ণ ছিলেন। তার কথা বলার ধরন ছিল একটু ভিন্ন। তিনি সবাইকে সমানভাবে ট্রিট করতেন। সবার সঙ্গে সে অনেক ভালোভাবে সে আর কি মিলেমিশে করতো। বাদল সাহেব, আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। নির্বাচনের এক সপ্তাহ আগে নেতার মৃত্যুতে কর্মীদের কাজে ছন্দপতন। বলছেন এ ক্ষতি পূরণ হবার নয়। জামাত ইসলামীতে সে সামনে থাকে, আমি পিছিয়ে থাকি, এইভাবে উনি আমির হয়েছিল, থানার আমি বর্তমানে আমির। উনি এখন জেলার সেক্রেটারি, আমিও জেলা সুরার সদস্য। মানে আমি সার্বক্ষণিক রাজনৈতিক ভাবে একেবারে পাশাপাশি ছিলাম। প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত থাকবে। সেক্ষেত্রে ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ভোট হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।